দীঘার জগন্নাথ মন্দির নিয়ে সাম্প্রতিক সময় উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়েও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। আরও বলেন, মমতা ব্যানার্জি নিজেই রাজনীতির রথে নেমে গেছে, এখন তিনি হিন্দু সাজার চেষ্টা করছেন বলে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের কটাক্ষ, বাংলায় যে মন্দিরগুলো ভাঙা হয়েছে সেটা নিয়ে মমতা ব্যানার্জি কেন কোনো পদক্ষেপ নেননি, কি ব্যবস্থা করেছেন। তিনি আরও বলেন, তিনি হিন্দু, তিনি নিজের ধর্মকেই তিনি সবার উপরে রাখবেন, নিজের ধর্ম নিয়ে তিনি গর্বিত। সাব বার্তা সুকান্ত মজুমদারের, কি বলছেন তিনি শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই রাজনীতির রথে নেমে গেছেন, এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। আরে হিন্দু সেজে আপনি কাথির জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপনি যা করছেন সব তো বুঝলাম, ভালো, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বেলডাঙ্গার মন্দির, কার্তিক লড়াইয়ের মন্দির বা প্যান্ডাল যাই বলুন না কেন, বা মুর্শিদাবাদের শমশেরগঞ্জের যে মন্দিরগুলো ভাঙা হলো তার কি হবে? আপনি আগামী দিনে যে মন্দির ভাঙা হবে না তার জন্য কি ব্যবস্থা করেছেন? মহেশতলাতে তুলসী গাছ উপরে ফেলে দেওয়া হলো, তা আগামী দিনে হবে না তার জন্য আপনার প্ল্যানিং কি? না, বিজেপি রদ করে না। দেখুন, আমাদের অবস্থান স্পষ্ট। আমি হিন্দু, আমি অন্য ধর্মকেও সম্মান করি, আমার নিজের ধর্মকে সর্বাগ্রে রাখি, এটাই স্বাভাবিক। আমি আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মের সম্মান করতে পারবো না। তার জন্য আমাকে যদি কেউ সাম্প্রদায়িক বলে বলুক, কোনো অসুবিধা নেই। আমি হিন্দু হিসেবে, গর্বিত হিন্দু হিসেবে, আমি যেখানেই থাকবো রথের দড়িতে টান মারবো। আমি নিজের এলাকায় থাকলে পরে নিজের এলাকায় রথের দড়িতে টান দিই। এবার এখানে আছি, কলকাতায় থাকবো তো কলকাতায় রথের দড়িতে টান দেবো। সেরকম বিরোধী দলনেতা যেখানে থাকবেন সেখানে রথের দড়িতে টান। বিজেপির প্রত্যেকটি নেতা কর্মী তারা যেখানে থাকবেন রথে সামিল হবেন তারা। এবার জগন্নাথ প্রভুর প্রসাদ যদি কেউ বিতরণ করতে চান তো ভালো ব্যাপার, তো এর মধ্যে ক্ষতির কি আছে? এ তো প্রসাদ আমরা দেখতেই পাচ্ছি, হালাল প্রসাদ আসছে, তো সেই নয়তো ডিমান্ড বাড়তে পারে। মেটিয়াবুরুজে প্রসাদের ডিমান্ড বাড়লে আবার আলাদা বিষয়। তবে ফিরহাদ হাকিম সাহেবের কাছে প্রসাদ হালাল না হারাম সেটা তো আগে ক্লিয়ার করতে বলুন। দীঘার পেছনে রাজনীতি আছে, দীঘা তো মন্দির নয়। আমরা মন্দিরে গিয়ে রথের দড়িতে, মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্য সচিব বলছেন এটি একটি কালচারাল সেন্টার, জগন্নাথ কালচারাল সেন্টার, আর মুখ্যমন্ত্রী তার প্রসাদকে নিয়ে হালাল প্রসাদ দেবেন? হয় এটা? আপনি পারবেন যে ঈদের নামাজে গিয়ে, যে খিলাফত কমিটির নামাজে পড়তে যান মুখ্যমন্ত্রী গিয়ে, ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া বলতে পারবেন? ওখানে পিটিয়ে পিঠের চামড়া তুলে দেবেন মুখ্যমন্ত্রী ওরা। অন্যদিকে মমতা ব্যানার্জিকে রাবণের সঙ্গে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাবণের সঙ্গে প্রসঙ্গ টেনে তিনি হিন্দুদের সতর্ক থাকার বার্তা দিলেন। তিনি বলেন, রথ করানো কোনো সরকারের কাজ নয়। মমতা ব্যানার্জি হিন্দু ভোট পেতে এইসব করছেন। তিনি বলেন, ঠিক যেমন রাবণ সন্ন্যাসীর রূপ ধারণ করেছিল, মা সীতা ভেবেছিলেন উনি সাধু, আর তারপর ভুল করেছিলেন। মমতা ব্যানার্জির দীঘার মন্দির দেখে কিছু মানুষ ভুল করেছেন, আর তার ফায়দা নিচ্ছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বুঝেছেন তার রাজপাট চলে যেতে পারে, রাজপাট ধরে রাখতে এইসব করছেন তিনি, সবটাই রাজনীতি। তিনি আরও বলেন, হালাল প্রসাদ আসছে, তাই প্রসাদের চাহিদা বেশি। অন্যদিকে মেটিয়াবুরুজে প্রসাদের চাহিদা বাড়লে সেটা অন্য বার্তা দেবে। কি বলেছেন সুকান্ত মজুমদার শুনবো। सरकार की काम रथ यात्रा कराना नहीं होता, जगन्नाथपुरी का अलग विषय है, तो वहाँ पे उस तरीके से होता है, सरकार पीछे रहता है। लेकिन ममता बनर्जी हिंदू वोट को बांटने के लिए, जो 5 से 10% हिंदू हैं, जिनको ममता बनर्जी हर बार मूर्ख बनाकर, धोखा देकर वोट ले लेते हैं। जैसे रामायण में हुआ था, रावण भी भगवा पहन के आया था ना, माँ सीता ने समझ लिया कि साधु है, गलती कर बैठे। उसी तरह पश्चिम बंगाल के कुछ हिंदू जो गलती पर बैठे हैं ममता बनर्जी के मंदिर को देखकर, और ममता बनर्जी उसी गलती का नाजायज़ लाभ उठा रहे हैं, क्योंकि वो जानते हैं कि हिंदू वोट अगर ममता बनर्जी से जिस तरीके से दूर जा रहा है, कालीगंज इलेक्शन में भी 74% हिंदू वोट बीजेपी को मिला, तो इस तरीके से अगर चला तो ममता बनर्जी की राजपाट जाने वाली है, और राजपाट के लिए कुछ भी कर सकती है। ये पॉलिटिकल स्टैंड है? पूरा पॉलिटिकल है। जगन्नाथ प्रभु को ही पॉलिटिसाइज कर दिया ममता बनर्जी ने, जो पूरे देश में कहीं नहीं हुआ। ममता बनर्जी ने प्रभु जगन्नाथ को पॉलिटिसाइज किया। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে সাম্প্রতিক সময় উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়েও কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। আরও বলেন, মমতা ব্যানার্জি নিজেই রাজনীতির
রথে নেমে গেছে। এখন তিনি হিন্দু সাজার চেষ্টা করছেন বলে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের কটাক্ষ, বাংলায় যে মন্দিরগুলো ভাঙা হয়েছে সেটা নিয়ে মমতা ব্যানার্জি কেন কোনো পদক্ষেপ নেননি, কি ব্যবস্থা করেছেন। তিনি আরো বলেন, তিনি হিন্দু, তাই নিজের ধর্মকেই তিনি সবার উপরে রাখবেন। নিজের ধর্ম নিয়ে তিনি গর্বিত। সাববার্তা সুকান্ত মজুমদারের, কি বলেছেন তিনি শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই রাজনীতির রথে নেমে গেছেন, এখন হিন্দু সাজার চেষ্টা করছেন। আরে হিন্দু সেজে আপনি কাথির জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপনি যা করছেন সব তো বুঝলাম, ভালো। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, বেলডাঙ্গার মন্দির, কার্তিক লড়াইয়ের মন্দির বা প্যান্ডাল যাই বলুন না কেন, বা মুর্শিদাবাদের শমশেরগঞ্জের যে মন্দিরগুলো ভাঙা হলো তার কি হবে? আপনি আগামী দিনে যে মন্দির ভাঙা হবে না তার জন্য কি ব্যবস্থা করেছেন? মহেশতলাতে তুলসী গাছ উপরে ফেলে দেওয়া হলো, তা আগামী দিনে হবে না তার জন্য আপনার প্ল্যানিং কি? না, বিজেপি রদ করে না। দেখুন, আমাদের অবস্থান স্পষ্ট। আমি হিন্দু, আমি অন্য ধর্মকেও সম্মান করি, আমার নিজের ধর্মকে সর্বাগ্রে রাখি, এটাই স্বাভাবিক। আমি আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মের সম্মান করতে পারবো না। তার জন্য আমাকে যদি কেউ সাম্প্রদায়িক বলে বলুক, কোনো অসুবিধা নেই। আমি হিন্দু হিসেবে, গর্বিত হিন্দু হিসেবে, আমি যেখানেই থাকবো রথের দড়িতে টান মারবো। আমি নিজের এলাকায় থাকলে পরে নিজের এলাকায় রথের দড়িতে টান দিই। এবার এখানে আছি, কলকাতায় থাকবো তো কলকাতায় রথের দড়িতে টান দেবো। সেরকম বিরোধী দলনেতা যেখানে থাকবেন সেখানে রথের দড়িতে টান। বিজেপির প্রত্যেকটি নেতা কর্মী তারা যেখানে থাকবেন রথে সামিল হবেন তারা। এবার জগন্নাথ প্রভুর প্রসাদ যদি কেউ বিতরণ করতে চান তো ভালো ব্যাপার, তো এর মধ্যে ক্ষতির কি আছে? সে তো প্রসাদ আমরা দেখতেই পাচ্ছি, হালাল প্রসাদ আসছে, তো সে নয়তো ডিমান্ড বাড়তে পারে। মেটিয়াবুরু যে প্রসাদের ডিমান্ড বাড়লে আবার আলাদা বিষয়। তবে ফিরহাদ হাকিম সাহেবের কাছে প্রসাদ হালাল না হারাম সেটা তো আগে ক্লিয়ার করতে বলুন। দীঘার পেছনে রাজনীতি আছে, দীঘা তো মন্দির নয়। আমরা মন্দিরে গিয়ে রথের দড়ি দাঁড়ি, মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্য সচিব বলছেন এটি একটি কালচারাল সেন্টার, জগন্নাথ কালচারাল সেন্টার। আর মুখ্যমন্ত্রী তার প্রসাদকে নিয়ে হালাল প্রসাদ দেবেন? হয় এটা? আপনি পারবেন যে ঈদের নামাজে গিয়ে, যে খিলাফত কমিটির নামাজে পড়তে যান মুখ্যমন্ত্রী গিয়ে, ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া বলতে পারবেন? ওখানে পিঠের চামড়া তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওরা सरकार की काम रथ यात्रा कराना नहीं होता, जगन्नाथपुरी का अलग विषय है, तो वहाँ पे उस तरीके से होता है, सरकार पीछे रहता है। लेकिन ममता बनर्जी हिंदू वोट को बांटने के लिए, जो 5 से 10% हिंदू हैं, जिनको ममता बनर्जी हर बार मूर्ख बनाकर, धोखा देकर वोट ले लेते हैं। जैसे रामायण में हुआ था, रावण भी भगवा पहन के आया था ना, माँ सीता ने समझ लिया कि साधु है, गलती कर बैठे। उसी तरह पश्चिम बंगाल के कुछ हिंदू जो गलती पर बैठे हैं ममता बनर्जी के मंदिर को देखकर। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।